হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা দেখার আগে যারা এখনও পর্যন্ত আমার লাইক করোনি তারা প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকে আমি পিঠে বানাবো। তো পাটিসাপটা করবো। তো চটপট লাইকটা করে নাও বন্ধুরা। তো একটাই রিকোয়েস্ট করব। তো সবাই বললো আজকে পাটিসাপটা খাবে, তো আমি ভাবলাম কেন বানাবো না, নিশ্চয়ই বানাবো। তো দেখো বাটির মধ্যে ময়দা নিয়ে চলে এসেছি। তো অল্পই করবো, রাত্রিবেলা তো বেশি রিস্ক নেবো না, তো অল্পই করবো। আর দেখো আমি এটা নারকলে পুর করে রেখেছি, মানে এর মধ্যে গুড় দিয়ে আর নারকল দিয়ে আমি ওটা পুর করে রেখে দিয়েছি, পাটিসাপটা পুর। আর দেখো সুজি নিয়ে নিয়েছি। আমি আজকে পাটিসাপটা করতে বন্ধুরা চালের গুঁড়ো আমি ইউজ করব না। তো আমি আজকে শুধু ময়দা আর সুজি দিয়েই চালের গুঁড়ো ব্যবহার করব। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা যে আমি কীভাবে পাটিসাপটা তৈরি করি। আর আমি দুধ দিয়ে গুলি, অনেকে জল দিয়ে গুলো, আমি এটা পাটিসাপটাটা দুধ দিয়ে গুলি। আর এই শীতকালে, এখন শীতকাল পড়ে গেছে, তো শীতকালে মাঝে মধ্যে পিঠে পায়েস না খেলে কি চলে বলো? তো শীতকালেই তো এই পিঠে খাবার দিন। তো আজকে পাটিসাপটা করছি, অন্য একদিন দুধ পুলি করবো। তা এইভাবে একটা একটা করে একবারে তো সম্ভব হয়ে ওঠে না। আর অল্প সময় তখন নুন দিয়ে দিলাম, তারপর আর আমি চিনিটাকে গুঁড়ো ব্যবহার করি। তো চিনিটা গুঁড়ো করে, দেখো চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছি। তো এতে কী হয় বলতো, তাড়াতাড়ি ব্যাটারটা করতে সুবিধা হয়। তো এবার আমি দুধ সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে 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 ভালো, মানে খুব পাতলা হবে না, খুব মোটা হবে না, মানে এইভাবেই একটা ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটাই মানে অনেকে দেখবে তলায় বলে, অনেকে লেগে যায়, অনেকের হয়ে ওঠে না। এই ব্যাটারটাই কিন্তু দেখো আমি আমারটা এইভাবেই ঠিক গোলা হবে, খুব পাতলাও করিনি, আবার খুব মোটাও হয়নি। এটাই মেন ইম্পর্টেন্ট জায়গা। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমি এখানে ননস্টিক এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তো এবারটা আস্তে আস্তে এবার পুরটা দেবো। দেখো পুরটা দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এবার এক এক করে এইভাবেই সব পাটিসাপটা আস্তে আস্তে করে করে নেবো। আর দু সাইডে এইভাবে করে দু সাইডে একটা চামচ দিয়ে ভালো করে মুড়ে দেবো। তাহলে কী হয় বলো তো, দেখতেও খুব সুন্দর হয়ে যায়। দেখো আমি আস্তে আস্তে করে এগুলো করে নিয়েছি। আর এটা কী বলতো, ননস্টিক করার মতো করছি, তো তাই একটু কালো কালো মতো হয়েছে, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। মানে সঙ্গে সঙ্গে এক থালা করেছি, কিন্তু আর এক থালাই কী বলবো, সব শেষ হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সব করে নিয়েছি। সবার এত ভালো লেগেছে যে আর বাঁচেনি, মানে সবাই খেয়ে একদম তৃপ্তি করেই খেয়েছে। তো এটাই আমার কাছে পাওয়া। তো আমি তো এদের জন্যই করা, এদের যাদের খুব ভালো লাগে। দেখো আমার বলতে না বলতে আমার একতলা পাটিসাপটা রেডি, কিন্তু 1 মিনিটেই শেষ যাকে বলে। আর এরকম গরম গরম পিঠে খাবো না তাহলে কী খাবো? তাও আবার যদি পাটিসাপটা যদি হয়। তো দেখো বন্ধুরা, তোমরা যদি খেতে চলে আসো আমাদের বাড়িতে, তো চলো বন্ধুরা সবাইকে দিয়ে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে, লাস্ট ফিনিশিংয়ে আমি নিয়ে বসেছি। তো খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর হয়েছে একদম গরম গরম পাটিসাপটা খেতে। মানে এখন আমি এডিট করে বলছি না, আমারই এখন দেখে জিভে জল চলে আসছে বন্ধুরা, কি বলবো। আমার মেয়েও বলছে মা আমি খাবো। ও মিষ্টিটা খুব একটা খায় না, কিন্তু আমাকে যেহেতু খেতে দেখেছে, ওর ইচ্ছে করে তাহলে খা। তো ওকেও খাই দিচ্ছে। আর যেহেতু দেখছি ভিডিও করছি খেতে খেতে, ও ক্যামেরার সামনে এসে ভিডিও করে করে খাবে, তো ওকেও খাই দিচ্ছি। তো চলো বন্ধুরা, এখানেই আজকে পাটিসাপটা উৎসব আমাদের বাড়িতে আজকে শেষ হলো। তো আবার আসবো নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। তার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো বাই। আমার গুডও দেখো উকি মারছে। তো গুড নাইট।